ছাত্র সংসদ নির্বাচন মানেই তো ক্যাম্পাসে একটা অন্যরকম উত্তেজনা, তাই না? কিন্তু সম্প্রতি একটা নির্বাচনের ফলাফল এতটাই চমকে দেওয়ার মতো ছিল যে তা নিয়ে শুরু হয়েছে একেবারে নতুন আলোচনা। চলুন আজ সেই ব্যাপারটাই একটু খোলাসা করে জেনে নেওয়া যাক। তো এবারে আলোচনার কেন্দ্রে ছিল সাভারের গণবিশ্ববিদ্যালয়। এখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে গোকসু নির্বাচন নিয়ে সবসময় কথা হয়, কিন্তু এবারের ফলাফলটা ছিল একেবারেই অন্যরকম, যা ক্যাম্পাসের ভেতরে বাইরে রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে। দেখুন, গণবিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটা কিন্তু শুধু ভোট দেওয়া আর নেতা বেছে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এটা আসলে ক্যাম্পাসের আগামী দিনের নীতি ঠিক করা, ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে কথা বলা আর বিভিন্ন ছাত্র সংগঠনের শক্তি পরীক্ষার একটা বড় ময়দান। তাহলে চলুন সরাসরি নির্বাচনের ফলাফলে চলে যাই। কি এমন ঘটল এবার জানিয়ে এত কথা হচ্ছে? আসলে ব্যালট বাক্স খোলার পর যে চিত্রটার সামনে এলো তা ছিল বেশ নাটকীয় আর অনেকের কাছেই একদম অনাপ্রত্যাশিত। ফলাফলের সবচেয়ে অবাক করা দিকটা এখানেই। দেখুন, ছাত্র সংসদের সবচেয়ে বড় যে পদ ভিপি বা সহসভাপতি, সেখানে কিন্তু শিবির সমর্থিত প্যানেল হেরে গেছে। কিন্তু আসল খেলাটা হয়েছে অন্য জায়গায়। সাধারণ সম্পাদক বা জিএস আর সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ পদ তারা জিতে নিয়েছে। আর এই পদগুলোই কিন্তু আসলে সংসদের ইঞ্জিন, বুঝলেন? প্রতিদিনের কাজ, প্রশাসনের সাথে দর কষাকষি সব তো এরাই করে। আর ঠিক এই কারণে এই যে একটা অদ্ভুত ফলাফল, একদিকে সর্বোচ্চ পদে হার, অন্যদিকে নীতির জায়গাগুলোতে জিতে যাওয়া, এটাই এখন ক্যাম্পাসের টক অফ দ্য টাউন হয়ে গেছে। জন্ম দিয়েছে অনেক নতুন প্রশ্ন আর বিশ্লেষণের। তো ফলাফলের এই মালপ্যাচ তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, যারা জিতলেন সেই নতুন ছাত্র প্রতিনিধিরা কি বলছেন? ছাত্রছাত্রীদের মন জয় করতে তারা ঠিক কী কথা দিয়েছিলেন? তো তাদের প্রতিশ্রুতির তালিকায় আসলে কি ছিল? কোন বিষয়গুলোকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন? বিজয়ীদের মূল কথাটা ছিল খুবই সিম্পল আর ফোকাসড। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা। মানে কোনো বড় বড় রাজনৈতিক বুলি না, তাদের ফোকাস ছিল একটাই, স্টুডেন্টসদের দৈনন্দিন সুবিধা অসুবিধা দেখা আর তাদের জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া। আচ্ছা, নেতাদের প্রতিশ্রুতি তো এক জিনিস, কিন্তু আসল ব্যাপারটা হলো ছাত্রছাত্রীরা কি ভাবছে, তারা কেন এই প্যানেলকে ভোটটা দিল, এই ফলাফলের মাধ্যমে তারা আসলে কি বলতে চাইছে। আর ছাত্রছাত্রীদের কাছ থেকে যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু একদম ক্লিয়ার। আমরা কাজের ভিত্তিতে ভোট দিয়েছি। এর মানে হলো তারা কোনো রাজনৈতিক পরিচয় বা আদর্শের থেকে বেশি গুরুত্ব দিয়েছে এটা ভেবে যে কোন প্যানেল তাদের আসল সমস্যাগুলো, যেমন ধরুন লাইব্রেরির সুবিধা, বাসের সময় বা ক্যান্টিনের খাবারের মান, এগুলো সমাধান করতে পারবে। মানে শেষ পর্যন্ত ব্যাপারটা কিন্তু ওই কাজেই এসে দাঁড়াচ্ছে, মুখের কথায় ছিঁড়ে ভিজবে না। এই নতুন নেতৃত্ব ছাত্রছাত্রীদের আসল সমস্যাগুলো কতটা সমাধান করতে পারছে সেটাই হবে তাদের আসল পরীক্ষা। কাজ দিয়েই তাদের পরিচয় তৈরি হবে। এই পুরো ঘটনাটা কিন্তু শুধুই নির্বাচনের বিজয়ীদের জন্য না, বরং ক্যাম্পাসের যে কোনো ভবিষ্যৎ নেতার জন্যই একটা বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর সেই চ্যালেঞ্জটা হলো বিশ্বাস জেতার চেয়েও সেই বিশ্বাসটা ধরে রাখা। ব্যাপারটাকে এভাবে ভাবা যায়, নেতৃত্বে আসার তিনটা ধাপ। প্রথমটা হলো ছাত্রছাত্রীদের বিশ্বাস জেতা, তারপর সেই বিশ্বাসের ওপর ভর করে নেতৃত্বে আসা। বিজয়ীরা এই দুটো ধাপ কিন্তু পার করে ফেলেছেন, কিন্তু আসল আর সবচেয়ে কঠিন ধাপটা হলো ৩ নম্বরটা, কাজের মাধ্যমে সেই বিশ্বাসটা টিকিয়ে রাখা। সোজা কথায় ভোটের খেলা শেষ, কিন্তু নতুন নেতাদের জন্য আসল পরীক্ষা তো কেবল শুরু হলো। যে বিশ্বাসটা তারা পেয়েছে সেটা রক্ষা করাই এখন তাদের সবচেয়ে বড় কাজ। তাহলে সবকিছুর শেষে প্রশ্নটা কিন্তু সেই আগের জায়গাতেই ফিরে আসছে, যে ছাত্রছাত্রীরা কাজের আশায় ভোট দিল, তাদের সেই আশা কি পূরণ হবে? তাদের দৈনন্দিন সমস্যাগুলোর কি কোনো সমাধান আসবে? এই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।